আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা হচ্ছে 62 এর 4, 5, 6, 7 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে। চলো তাহলে আমরা সমাধান করি। আমরা 4 নং অঙ্কের সমাধান করব। তাহলে 1 হালিতে হয় 4টি, আমরা লিখব 1 হালিতে হয় 4টি। সুতরাং 5 হালিতে হয়, তাহলে আমরা কি করব, এই 4-এর সাথে আমরা 5 গুণ করব। তাহলে 4-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়, 4 5 20, অর্থাৎ 20টি। তাহলে আমরা কতগুলো পাইলাম, 5 হালিতে 20টি হয়। তাহলে আমরা লিখব সুতরাং 5 হালিতে 20টি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে। চলো তাহলে আমরা এই 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্কে লেখা আছে এক গুচ্ছে ফুল হয় 6টি। এক গুচ্ছে ফুল হয়, এক গুচ্ছে ফুল হয় 6টি। এখন প্রশ্ন হচ্ছে 8 গুচ্ছে কতটি ফুল হয়। তাহলে আমরা লিখব সুতরাং 8 গুচ্ছে ফুল হয়। দেখো, এক গুচ্ছে ফুল হয় যদি 6টি, সুতরাং 8 গুচ্ছে ফুল হবে বেশি। বেশি যেহেতু, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে কি লিখব, 6 গুণ 8টি। এখন দেখো, 6-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 6 কত হয়, 48। তাহলে আমরা উত্তর কত পাইলাম, 48টি। অর্থাৎ এক গুচ্ছ ফুল হয় যদি 6টি, তাহলে 8 গুচ্ছ ফুল হবে বেশি। বেশি যেহেতু, এর জন্য আমরা গুণ করছি, গুণ করে আমরা গুণফল নির্ণয় করছি। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়বে। তাহলে এখানে দেখো প্রতিদিন লেখা আছে, আবার এইদিকে লেখা আছে এক সপ্তাহ। তাহলে আমরা কি করব, এই এক সপ্তাহকে দিনে প্রকাশ করব। আমরা 6 নং অঙ্কের সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখব আমরা জানি, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। এখন আমরা লিখব এক দিনে বই পড়ে, এক দিনে বই পড়ে, একদিনে বই পড়ে হচ্ছে 4 ঘন্টা। তাহলে একদিনে বই পড়ে 4 ঘন্টা। এখন বলছে এই এক সপ্তাহ সমান 7 দিন, এই 7 দিনে কত ঘন্টা বই পড়ে। তাহলে আমরা কি করব, সুতরাং 7 দিনে বই পড়ে, দেখো একদিনে বই পড়ে যদি 4 ঘন্টা, তাহলে 7 দিনে বই পড়ে কি বেশি হবে। আর যেহেতু বেশি হবে তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে কি লিখব, 4 গুণ 7 ঘন্টা। এখন দেখো এই 4-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 4 7 কত, 28। এই যে 28 লিখলাম, 28 ঘন্টা। তাহলে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে, 28 ঘন্টা। তাহলে তাসকিয়া এক সপ্তাহে বই পড়ে মোট হচ্ছে 28 ঘন্টা। আশা করি তোমরা এই 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে এক দিস্তা কাগজে 24 তাক থাকে। এখন প্রশ্ন হচ্ছে 12 দিস্তায় কতটা কাগজ থাকবে। চলো তাহলে আমরা এই 7 নং অঙ্কের সমাধান করি। এক দিস্তা কাগজে থাকে 24টা।
তাহলে 1 দিস্তা কাগজে থাকে হলো 24টা। প্রশ্ন হচ্ছে 12 দিস্তা কাগজে কতটা কাগজ লাগবে। তাহলে আমরা লিখব সুতরাং 12 দিস্তা কাগজে তাকে আমরা কি করব 24-এর সাথে 12 গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা 24-এর সাথে 12 গুণ করব কেন। এখানে দেখো 1 দিস্তা কাগজে তাকে যদি 24টা, তাহলে 12 দিস্তা আরও বেশি থাকবে, যেহেতু বেশি থাকবে এর জন্য আমরা গুণ করছি। এখন দেখো এই 24-এর সাথে যে 12 গুণ করব, এর আগের গুণগুলো কিন্তু সহজে আমরা করতে পারছি, কিন্তু এই 24-এর সাথে 12 গুণ করাটা একটু কঠিন। এর জন্য আমরা মুখে মুখে গুণ করাটা কঠিন। এর জন্য আমরা কি করব, ডান পাশে গুণ করে দেখিয়ে দিব। 24-এর সাথে যদি আমরা 12 গুণ করে দেখি কত হয়, 4 দুগুণে 8, 8 2 দুগুণে 4। তাহলে এখন কি করব, একটা করে শূন্য দিব। এখন 1 দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করব, 4 একে 4, 2 একে 2, এখন যোগ করি 8, 4-এর সাথে 4 যোগ করলে 8, 2 2, তাহলে কত হলো 288। তাহলে এখানে লিখব 288টা। তাহলে আমাদের উত্তর কত পেলাম, 288টা। আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।